ভাই আজকে আমরা মুসলমান, কিন্তু যদি দেখা যায় সেই ঘটনাটা আমাদের সামনে এসেছে। আজকে এখানে জালসা, সুবহানাল্লাহ, দিনের কাজ চলছে। দেখেন কত ভাই মেলাতে আমার এখনো ঘুরছি, কত ভাই কোরআনের মাহফিলে এখন পর্যন্ত আসতে পারে না, কত ভাই দেখেন এখনো বাজারে ঘোরাঘুরি করছে, কত ভাই রাস্তাতে বসে আছেন, কত ভাই এখনো বাড়িতে বসে আছেন। হাই রে মুসলমান, কোরআন আজকে আমরা বুঝি না, কোরআনের মানে বুঝি না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, ওর জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির বরাবর। তবে কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ পড়ার বদলাতে 10টা নেকি আপনাকে দিবেন। নবী বলেছেন, উম্মত লা আকুলু, আমি এ কথা বলবো না রে, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা হলো একটা হরফ, ওয়ালাকিন, নবী বলছেন আমি এ কথা বলবো, আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। প্রত্যেক হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাই তাহলে আপনার জীবনটা যে কোনো কাজে হোক কেটে গেছে, পড়েননি, কমসে কম ছেলে পিলাগুলাকে পড়ান, পড়াবেন তো, ছেলে পিলাকে তালিম দিবেন ইনশাআল্লাহ। আপনাকে মাছ মাংস খাইতে হবে না ডেলি ডেলি, হপ্তাতে একদিন খান, 2 হপ্তাতে একদিন খান, মাসে একদিন খান। যদি টাকা না আছে তো ওই মাছের টাকা দিয়ে ছেলে পিলাগুলাকে মাদ্রাসাতে দেন, পড়ান, টিউশন পড়ান, মৌলানার কাছে দেন। দিয়ে কি হবে বলবেন, হাজি মৌলানা বাচ্চারাকে পড়িয়ে কি পাবো, খরচ করব আমি, পড়বে ওরা, আমার কি লাভ আছে? ওরে সুবহানাল্লাহ, আমার মৌলানারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। দয়ার নবী বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে রে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, নবী বলেছেন 3টা আমল এমন আছে রে, মরার পর কিন্তু নেকি গালা বন্ধ হবে না। দুনিয়াতে নামাজ পড়বেন যতদিন বাঁচবেন, দুনিয়াতে রোজা রাখবেন যতদিন বাঁচবেন, দুনিয়াতে কোরআন পড়বেন যতদিন বাঁচবেন, যতদিন দুনিয়াতে বাঁচবেন আমল করবেন, নেকি পাবেন। যেমনই আমার আপনার মত হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, তেমনই কিন্তু আমল করা বন্ধ। আর আমল করা যেমন বন্ধ হয়ে গেল, নেকি কিন্তু বন্ধ হয়ে যাবে। দয়ার নবী বলেছেন, উম্মত 3টা আমল এমন আছে রে, তুমি যদি মরে যাও, তুমি যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর তোমার ওই আমল 3টা কিন্তু বন্ধ হবে না। তুমি মরে কবরে পড়ে থাকবে, জানাজার নামাজ পড়ে তোমাকে কবরে রেখে দিবি, তবু কিন্তু তোমার কবরে নেকি গালা পৌঁছতে থাকবে। বলবেন, মাওলানা কেমন করি আমি কবরে সেটা থাকবো, আমি তো দুনিয়াতে আর আমল করতে পাবো না, তবে আমার আমল গালা নাই, আমার আমল হবে না, কেমন করে কবরে আমার নেকি পৌঁছবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত 3টা জিনিসের মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে দেখেন মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, মাদ্রাসা যতদিন কায়েম থাকবে, মসজিদ বানিয়ে দিলেন, মসজিদ যতদিন কায়েম থাকবে, কোনো ইয়াতিম দুঃখীকে কল দিয়ে দিলেন, কোনো মানুষের জন্য পানি পান করার জন্য কল দিয়ে দিলেন, ইন্দারা দিয়ে দিলেন। দয়ার নবী বলেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া রে। তুমি কবরে পৌঁছে থাকবে, তোমার টাকা দেওয়াতে বাচ্চারা যখন পড়বে, যেমনই তারা পড়বে, ও পড়ে যা নেকি পাবে, আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে ওই নেকিটাকে পৌঁছে দেবেন। মসজিদে মানুষেরা নামাজ পড়বে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে যেমনই হাত ভেঙে দিল বুকে, নামাজ চালু হয়ে গেল, নামাজ পড়ে যা নেকি পাবে। এই যে আপনি মসজিদ করে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন ওই নেকিটা আপনাকে কবরের ভিতরে দিয়ে দিবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। 2 নম্বর রাসূল বলেছেন, নেককার বেটা, নেককার বেটি, নেককার সন্তান, দিনদার বেটা, দিনদার বেটি দুনিয়াতে ছেড়ে গেছেন, আপনি যখন কবরে চলে যাবেন, ওই বেটা বেটি আল্লাহর দরবারে হাত তুলে যখন বলবেন,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই বেটা বেটি যখন দোয়া করবে, এই আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আমার আব্বা কবরে চলে গেছেন, মাবুদে জানি না জীবনে কত নেকি করেছে, কত গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো, আমি জানি না। আল্লাহ আমার মা বাপ যদি জীবনে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, যদি কবরে কোনো শাস্তিতে থাকে, আল্লাহ আমি মা বাবার সন্তান হয়ে, বেটা হয়ে, বেটি হয়ে দোয়া করি, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরকে নূর দিয়ে মনোময় করে দাও, আল্লাহ মা বাবার গুনাহকে জীবনের তুমি মাফ করে দাও। এইভাবে যখন দোয়া করে, নবী বলেছেন ওই বেটা বেটির দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেয়। নারে তাকবীর। কিন্তু বেটা বেটি কখন দোয়া করবে? যখন ওকে দিনদার করবেন, পড়াবেন, লেখাবেন। তাহলে তো এক MBBS ডাক্তার, বড় ডাক্তার, নাম করা ডাক্তার, বাপ জমিন জায়গা বিক্রি করে পড়ালছে, ডাক্তার করেছে, মাসে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ করে ইনকাম করছে। খবর হইল তোমার বাপ মরেছে, ডাক্তার সাহেব আইলেন, জামাত হয়ে গেল, সাববান্তি হইল। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনি আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন, কারণ যদি নিজের মানুষ কেউ থাকে পড়ানেওয়ালা, মা মরে গেছে, ওর শৌহর আছে বেঁচে, কিংবা মা মরে গেছে, বেটা আছে, পোতা আছে, নাতি আছে, ভাতিজা আছে, চাচা আছে, ভাই আছে, এগুলোর মধ্যে যদি কেউ পড়ানেওয়ালা হয় তো যদি পড়াই তো বেশি ভালো, উত্তম। আর না হলে তো ইমাম সাহেব আছেন। তো ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনার আব্বা জান মারা গেছে, চলেন জানাজার নামাজ পড়িয়ে দেন। ওরে সুবহানাল্লাহ, যেমন জানাজার নামাজের কথা বলেছেন রে বন্ধু, ওই ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। এমন করে ডাক্তার সাহেব কাঁদছে, কাঁদতে কাঁদতে তার চোখ কিন্তু লাল হয়ে গেছে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু কেন কান্দেন? কান্দার কারণটা কি? আপনার আব্বা মারা গেছে, এই যে মাইয়ার সামনে আছে, জানাজার সামনে আছে, কেন কাঁদছেন আপনি? আপনার আব্বার পরে দয়া মায়া হয়েছে, আব্বা মারা গেছে এই জন্য আপনি কাঁদছেন নাকি সবর করেন? ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি না। আমার আব্বা জান যতদিন আল্লাহ হায়াত দিয়েছিলেন বাঁচলেন, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেছেন, তবে কেন কাঁদছেন ডাক্তার বাবু? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আমার আব্বা জান আমাকে জমিন বিক্রি করি, আমার আব্বা জান আমাকে ছাগল বিক্রি করি, আমার আব্বা জান আমাকে গায়ে বিক্রি করি, আমাকে পড়িয়ে লেখে এত বড় ডাক্তার করে দিয়েছেন, আজকে আমি MBBS ডাক্তার হয়ে গেছি। কিন্তু মাওলানা এমন আমার আব্বা আমাকে তালিম দিয়েছে, আমি জানাজার দোয়া জীবনে শিখতে পারিনি। আজকে আমার আব্বা জান পড়ে আছে, আপনি যে জানাজার কথা আমাকে বললেন, আমি জানাজার দোয়া জানি না, জানাজা পড়ার তারিখ আমি জানি না, জানাজার নামাজ আমি পড়িতে জানি না, কেমন করে আমি পড়ব? এই জন্য ডাক্তার বাবু আমি, এই জন্য মাওলানা আমি কান্দি। ভাই মুসলমান, তাইলে বেটাকে ডাক্তার করেন, মাস্টার করেন, ইঞ্জিনিয়ার করেন, প্রফেসর করেন, সব জিনিসের আমাদের দরকার আছে, করতে হবে, কিন্তু প্রথমে দ্বীনি তালিম দিতে হবে। আপনাকে দ্বীনি তালিম দিতে হবে। বেটা বেটি যদি নেককার দিনদার হয়, আপনার দুনিয়া আখিরাত সব উজ্জ্বল হয়ে যাবে। বলবেন কেমন করে? একটা কোরআনে ঘটনা আছে, খুব লম্বা ঘটনা, আমি ছোট করে বলছি। আজকে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআন একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, কোরআনে কোনো রকমের শক নয়, কোরআনে কোনো রকমের সন্দেহ নয়। কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক সন্দেহ নাই। না আছে? কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব ভাই? আল্লাহর কিতাব। যদি কোনো মানুষ এই কোরআনটাকে আল্লাহর কিতাব না মানে, তাহলে কেউ মুসলমান? জোরে বলেন মুসলমান? মুসলমান কখনো তাকে বলা হবে না। এই কোরআনের আয়াতটা হলো সূরাতুল বাকারা, 2 নম্বর সূরার। বাকারাতুন মানে আসল হলো গাই, বাকারাতুল মানে হলো কি? গাই, যার দুধ আমরা খাই। বাকারাতুন মানে গাই, যার দুধ আমরা খাই। না বলতে দুধ খাই?
জি জি, গায়ের দুধ খায়। এই কোরআনে একটা বাকারা যে গায়ের কথা লেখা আছে, এখানে গায়ের কথা, গায়ের ঘটনা। প্রত্যেক সূরা কিছু না কিছু অত ঘটনা আছে। তো বলবেন কেমন গায়ের কথা আছে যে মৌলানা? ঘটনাটা খুব লম্বা, আমি ছোট করে বলছি 2 মিনিটে, ভালো করে শুনবেন। আল্লাহর রসুল বলেছেন, এক জামানাতে একটা ধনী লোক ছিল, মালদার। ওর বেটা পুত কেউ ছিল না, কিন্তু কেউ বেটা পুত ছিল না ওর, ধনী মানুষ। ওর কিন্তু একটা ভাতিজা ছিল। বাপ মরে যাবে, ধনী লোকটা মরবে, বাপ মরে যায় তো ওর ওয়ারিস কে হয়? বেটা বেটি। জমি জায়গার ভাগ লাই না বেটা বেটি, না কে লাইজি ভাই? হ্যাঁ, বেটা বেটি লিছে। তো ওর বেটা বেটি কেউ নাই, ছেলে পেলা নাই, কে জমির ভাগ লিবে? তো ভাতিজা আছে একটা, ভাতিজা থাকতে লাগলো। এবার ভাতিজা জমি জায়গা কখন পাবে? যখন চাচা, জোরে বলেন, চাচা মরবে। ই ভাতিজার নিয়ত কিন্তু খারাপ হয়ে গেল। আল্লাহর কোরআনের কথা বলছি কি? হ্যাঁ, চাচা কোন যুগে মরবে তাহলে জমির ভাগ পাবো। ই সালা বেটা সালাকে রাখা হবে না, এখনই মেরে দেবো আমি। যত তাড়াতাড়ি কেনা মরবে তত তাড়াতাড়ি আমি ভাগ পেয়ে নেব। এবারে ওই কোরআনের কথা বলছি, চাচাকে ও মেরে দিলে, জমির লালচে, সম্পত্তির লালচে চাচাকে মেরে দিলে। এবার মেরে দিলে তো লাশটা কি করবে? লাশটাকে মাথাতে করে ধইরে অন্য কোনো জায়গাতে, কহরের বাড়ির কানটাতে ও লাশটাকে ফেলে দিলে, যাতে গাঁর মানুষেরা কহে যে এই ভাতিজাটা একে মারেনি, ও লাশটা ফেলে চলে এসছে। সকালবেলাতে হো হাল্লা হইতে লাগলো, আরে দেখো রে দেখো, অমুক গ্রামের এই লোকটাকে কে মেরে এখানে ফেলে দিয়েছে। আপনারা বলেন, দুনিয়ার যেটা আইন, দুনিয়ার যেটা কানুন, যার কানটাতে লাশটাকে ফেলে রাখবে ওকে মুজরিম মনে করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? এক ভাই মার্ডার করেছে কহ কি, আর 5টা বাড়িতে ভাই আছে, ওরা জীবনও জানে না, ওরা কো জেল খাটতে হয়েছে না, হয় না? কহ কি ছাড়ে না, সবাইকে ফাঁসেছে। সুবহানাল্লাহ।